আগামী 7 জুলাই রথযাত্রা মহোৎসব। রথের আগেই মেলাতে ছোট ছোট বেতের রথ নিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছেন জলপাইগুড়ির বেতশিল্পী রবি দাস। তার বসবাস জলপাইগুড়ি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের শিরিষতলাতে। মাটির তৈরি বারান্দায় বসে সকাল থেকেই বেত দিয়ে রথ বানাতে শুরু করেন তিনি। তার সাথে কথা বলে জানতে পারা যায়, খরচ থেকেও পরিশ্রম অনেকটাই বেশি বেত দিয়ে রথ তৈরিতে। কারো হাত ধরে এই কাজ শেখেননি তিনি। রথের ডিজাইন কেমন করা যায় রাতে শুয়ে তার চিন্তা করেন তিনি। সকাল হতেই লেগে পড়েন সেই কল্পনাকে বাস্তব রূপদান করতে। মেলার মরশুমে রথ বানিয়ে জলপাইগুড়ি যোগমায়া কালী মন্দির সংলগ্ন স্থানের রথের মেলায় বসেন রবি দাস। এক একটি রথ তৈরি করতে প্রায় 200 থেকে 250 টাকা খরচ হয়। 18-15 ইঞ্চির রথ তৈরি করতে পেরিয়ে যায় সম্পূর্ণ একটি দিন। পুরীর পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হয় রথযাত্রা উৎসব। বিভিন্ন মন্দির ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে টানা হয় বড় বড় রথ। বড়দের সাথে সাথে ক্ষুদেরাও মেতে ওঠে রথযাত্রার আনন্দে। ছোট ছোট রথ তৈরি করে কিংবা বাজার থেকে কিনে রথযাত্রা উৎসবের দিন রথের রশি টেনে আনন্দে মেতে ওঠে তারা। বেশিরভাগ ক্ষেত্রে কাঠ দিয়ে রথ তৈরি করা হলেও বেতের তৈরি রথ অনেক বেশি শৌখিন ও সুন্দর হয়। তাই রথযাত্রার প্রাক্কালে ছোট ছোট বেতের রথ মেলাতে নিয়ে যাবার জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন জলপাইগুড়ির বেত শিল্পীরা। পশ্চিমবাংলার একটি অন্যতম ঐতিহ্যময় কুটির শিল্প এই বেত শিল্প। ভিন্ন ভিন্ন কাজে ভিন্ন ধরনের বেত ব্যবহার করা হয়। এক সময় গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থালী, কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বেতের তৈরি নানান সরঞ্জাম ব্যবহার করলেও বর্তমানে প্রায় বিলুপ্তির পথে এই শিল্পটি। তবে রথযাত্রায় বেশ চাহিদা পরিলক্ষিত হয় বেতের তৈরি রথের। জলপাইগুড়িতে এক অংশ বেত শিল্পী ধরে রেখেছে বংশ পরম্পরার ঐতিহ্যবাহী এই শিল্প। কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। তার মাঝেও রথমেলা উপলক্ষে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে জলপাইগুড়ি শহরে। রথের মেলার অন্যতম প্রধান আকর্ষণ বেত দিয়ে তৈরি ছোট ছোট রথ। বেতের তৈরি এই রথগুলো অত্যন্ত পছন্দ করে কচিকাচারা। তাদের চাহিদার কথা মাথায় রেখে বেতের রথ তৈরি করছেন জলপাইগুড়ির বেত শিল্পীরা। এমনই এক বেত শিল্পী জলপাইগুড়ি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের শিরিষতলার বাসিন্দা রবি দাস। রথযাত্রার প্রাক্কালে মাটির তৈরি বারান্দায় বসে সারাদিন বেত দিয়ে রথ বানান তিনি। বেতের জিনিস বানানো কারো থেকে হাতে ধরে শেখেননি তিনি। রাতে শুয়ে তিনি চিন্তা করেন কেমন ডিজাইনের রথ তৈরি করা যায়। সকাল হতেই লেগে পড়েন রথ তৈরি করতে। রথযাত্রায় জলপাইগুড়ি যোগমায়া কালী মন্দির সংলগ্ন রাস্তার দুধারে লাইন দিয়ে পোস্টার সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। জিলিপি, কাচের চুড়ি, ঘরোয়া জিনিসপত্রের পাশাপাশি সেখানে সজ্জিত থাকে বেতের তৈরি রথ। এক একটি বেতের রথ বানাতে খরচ হয় প্রায় 200 থেকে 250 টাকা। 400 থেকে 500 টাকা দরে রথ বিক্রি করে থাকেন বেত শিল্পীরা, জানান বেত শিল্পী রবি দাস। তিনি এও জানান যে খরচ থেকেও পরিশ্রম অনেকটাই হয় রথ তৈরিতে। 18-15 ইঞ্চির রথ তৈরি করতে সময় লেগে যায় পুরো একদিন। তবে তাদের তৈরি রথ পেয়ে খুশির ঝিলিক লক্ষ্য করা যায় ছোট ছোট শিশুদের চোখে। এটাকেই প্রাপ্তি মেনে নিয়ে আগামী বছর আবার রথ তৈরিতে মেতে উঠবেন জলপাইগুড়ির বেত শিল্পীরা। রথ এবার কুড়িয়েতে পারেন, দাম হয় মোটামুটি 400-500। এগুলো আগামীকালের রথের জন্যই তৈরি করা হচ্ছে। মনে আনন্দই লাগে, আনন্দ এসে নিয়েই করি।